মানেই জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, হই হুল্লোড়। শারদীয়ার শ্রেষ্ঠ উৎসব ঘিরে বিভিন্ন পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিমা শিল্পী সকলেই ব্যস্ত। দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন নদিয়ার এক গৃহবধূ। এবারে তার ভাবনা, থিম থ্যালাসেমিয়া সচেতনতা। দুর্গা মায়ের মাধ্যম দিয়ে ওই গৃহবধূ সমাজের কাছে একটা বার্তা তুলে ধরেছেন। দুর্গা মাকে একজন সাধারণ মেয়ের রূপ দিয়ে যে হাতা খুন্তি নিয়ে সংসার করে, সাজগোজ করে, বিভিন্ন পেশায় কাজও করে, পাশাপাশি তিনি সমাজকেও সচেতন করতে প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করে চলেছেন। কথাই আছে যে রাধে সে চুলও বাঁধে। ওই গৃহবধূ তার প্রতিমায় ফুটিয়ে তুলেছেন। দুর্গা মায়ের হাতে তিনি রক্তের প্যাকেট তুলে ধরেছেন। অসুরকে থ্যালাসেমিয়ার প্রতীকী হিসাবে দেখানো হয়েছে এখানে। মা নিজে রক্ত হাতে নিয়ে বার্তা দিচ্ছেন সকলকে, রক্তদান করে সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে এগিয়ে আসতে হবে। মায়ের কাঠামো থ্যালাসেমিয়ার বিষয়ক তথ্য ও স্লোগান তুলে ধরা হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন প্রতিটি মানুষেরই বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করা প্রয়োজন। গণেশ কার্তিককে থ্যালাসেমিয়ার বার্তাবাহক হিসাবে বোঝাতে চেয়েছেন। লক্ষ্মী সরস্বতীকে একজন সাধারণ মেয়ের রূপ দেয়া হয়েছে। 2011 সাল থেকে বিভিন্ন জিনিস দিয়ে দুর্গা মূর্তি তৈরি করে একের পর এক সাড়া ফেলেছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের ওই গৃহবধূ পাপিয়া কর। এবার কাগজ আর আঠা দিয়ে তৈরি করেছেন মায়ের মূর্তি। দুর্গা মূর্তিটা বানাই উদ্দেশ্য একটাই থাকে যে এই মূর্তি তৈরি করে বিক্রি করার পর যে অর্থটা পাবো তা দিয়ে আমি কিছু পথশিশু এবং বাবা মাদের জামাকাপড় রাস্তায় যারা থাকে দেব। তাই সেই হিসাবে আমার দুর্গাটা কখনোই মাটির হয় না, আমার দুর্গাটা আঠা আর কাগজ দিয়ে আমি তৈরি করি। তাই এবার চেষ্টা করেছি দুর্গার মাকে দিয়ে একটু থ্যালাসেমিয়া বার্তা দিতে, সচেতনতা বার্তা, যাতে সমাজকে সচেতন করা যায়। এবং মাকে সাজিয়েছি একটি মহিলা রূপে, যে ঘর সংসার করার পাশাপাশিও, সন্তান মানুষ করার পাশাপাশিও যে ইচ্ছা থাকলে সে সমাজকে সচেতন করতেই পারে। আর অসুরকে রেখেছি একটি প্রতীকী মূর্তি হিসাবে, এখন থ্যালাসেমিয়াকে তো সেভাবে বোঝাতে পারবো না, এই জন্য অসুরকে আমি থ্যালাসেমিয়া বুঝিয়েছি এবং মায়ের হাতে একটা ব্লাডের প্যাকেট দিয়েছি, সে থ্যালাসেমিয়াকে সেই ব্লাডটা দিচ্ছে। এবং একটাই উদ্দেশ্য, রক্তদান মহৎদান, এবং সকলকে যাতে রক্তদান জন্য এগিয়ে আসা উচিত। এবং ছেলে গণেশ এবং কার্তিককে আমি রেখেছি অ্যাওয়ারনেস হিসাবে, যারা ব্লাড ডোনেশন ব্লাড নিতে আসে সেই অ্যাওয়ারনেস হিসাবে সাজিয়েছি। আর লক্ষ্মী আর মানে সরস্বতীকে মায়ের মতোই রূপ দিয়েছি। এবং আমি একটাই বার্তা দিতে চাই যে রক্তদান করার জন্য সকলে এগিয়ে আসুন এবং সমাজকে থ্যালাসেমিয়া থেকে মুক্ত করুন। ওষুধটা প্রতীকী হিসাবে আমি রেখেছি এবং লিখেছি আমি থ্যালাসেমিয়া, এবং মার হাত দিয়ে সে ব্লাডটা ওষুধকে দেওয়া হচ্ছে। মায়ের এই কাজের প্রশংসা করেছে তার ছেলেও। মায়ের সামাজিক কাজে অনুপ্রাণিত হয় সে, এমনটা জানিয়েছেন শিল্পী পাপিয়া করের ছেলে। পাশাপাশি গৃহবধূর এই মূর্তি তৈরি ও সামাজিক কাজে অনুপ্রাণিত হয়েছে এলাকার এক পড়ুয়াও। মার এই কাজগুলো ভালো লাগে। মায়ের প্রত্যেক বছরই এরকম দুর্গা বানান, এছাড়াও অনেক হস্তশিল্পর কাজ করেন। তো এই দুর্গা প্রত্যেক বছর যে দুর্গা বানান, এই দুর্গা ঠাকুরটা বেচে যেই টাকাটা উপার্জন করেন, সেই টাকাটা দিয়ে প্রত্যেক বছর দুস্থ মানুষ যারা আছেন তাদেরকে জামা কাপড় কিনে দেন, এবং কিছু রানাঘাটে কিছু দুস্থ মানুষ আছে তাদের ঠাকুরও দেখান। তো এই কাজগুলো থেকে আমি খুব অনুপ্রাণিত হই, আমার এই কাজগুলো খুব ভালো লাগে। তো আমিও ভবিষ্যতে চেষ্টা করবো এই কাজগুলো করার। আর মাকে আমি এইগুলো দেখছি 12-13 বছর ধরে এই সোশ্যাল ওয়ার্ক কাজগুলো করতে দেখছি, আর এই হস্তশিল্পও 12-13 বছর ধরেই করছে। তো মা এই কাজগুলো ঘরের সব কাজ সামলে আমার পড়াশোনার কাজে হেল্প করে, সব কিছু করেই মা এই কাজগুলো করে যেই অবসর টাইমটা থাকে। চিনি, আমি ওনার কাছে আমার আসা যাওয়া আছে ওনার সাথে। তো উনি এই যে মূর্তিটা বানিয়েছেন, প্রত্যেকবারই বানিয়ে থাকেন। এটা এবার বানিয়েছেন থ্যালাসেমিয়ার একটা প্রতিকার হিসাবে, মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। তো আর এটার পেছনে আরেকটা উদ্দেশ্য আছে, উনি যে ওনার স্কুল আছেন, তো ওখানে পথ শিশুদের জন্য এই মূর্তিটা বিক্রি করে জামা কাপড় কিনে দেন। তো এই উদ্দেশ্যে উনি করেন।
আমারও ইচ্ছা আছে আমিও টুকটাক শিখি ওনার কাছে এইসব জিনিসগুলো থাকতে থাকতে। তো আমারও ইচ্ছা আছে এরকম একজন হওয়ার। প্রত্যেক বছরের মতো তার তৈরি দুর্গা মূর্তি বিক্রি করে তিনি পথের শিশুদের ও বাবা মায়ের হাতে পুজোয় নতুন জামা কাপড় তুলে দেবেন। ওই গৃহবধূর এই সামাজিক কাজে তাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।